হাই এভরিওয়ান, এই ভাস্কর। আমার ভিডিওটা মানে আমি যে কথাগুলো এখন বলবো, এই কথাগুলো শোনার পরে আপনারা না বেশি না, জাস্ট ১ টা মিনিট, ১ টা মিনিট কথাগুলো একটুখানি চিন্তা ভাবনা করে দেখবেন তো, যে এই সোশ্যাল মিডিয়ার এই দিনটা, এই যে ২০২৫ সাল, এই ২০২৫ সালের এই যুগে আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, যা ভাবছি, তারপরে আমরা যে লেখালেখিগুলো করি বা আমরা মুখে যে কথাগুলো বলি, সেগুলো কি সত্যি কি আমরা ঠিক করছি? যে ব্যক্তি মানে যে ব্যক্তিটাকে নিয়ে কথা বলছি, সেই ব্যক্তিটাকে সঙ্গে কি আমরা কি সঠিক বিচার করছি? আমরা কি 100% সিওর যে এই ব্যক্তিটাই ভুল? মানে আজকে আমি কথা বলছি, আমি কিন্তু ভিডিওটা আগে বানাতে পারলে বানাতে পারতাম। আমি ভালো করে সোশ্যাল মিডিয়া আমি ঠিকঠাকভাবে আমি ইনফরমেশনগুলো আমি জেনেছি। জেনে আজকে আমি ভিডিওটা করতে বসেছি। সাহেব ভট্টাচার্য, আপনারা নিশ্চয়ই জানেন, সে একটা সময় প্রচুর সিনেমা করেছে। মোটামুটি কম বেশি তাকে চেনে এবং এখন তো আরো বেশি চিনবে। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতে আমাদের মারা, বোনেরা যারা রয়েছে, মেয়েরা তারা কিন্তু আমরা মানে সবাই স্টার জলসা, জি বাংলা এই সিরিয়ালগুলো দেখি। সেই স্টার জলসায় কথা নামে একটি সিরিয়াল হয়। সেখানে সাহেব ভট্টাচার্যকে আমরা দেখতে পাই। এই যে কয়েকদিন মানে ধরে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে নানা রকম খিল্লি চলছে, তাকে নিয়ে কথা চলছে যে তার কি সত্যি কি বান্টুর প্রবলেম আছে? সে কি সত্যি কি মানে মাস্টারবেশন করেছে? এটা কি সত্যি? এটা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, একটা কথা বলছি, এখন যে ব্যক্তিটা এখন যে ব্যক্তিটা একটা সাকসেসের এইরকম চূড়ায় রয়েছে, একটা সাকসেসের যে এরকম চূড়ায় রয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে জানে যে সাহেব ভট্টাচার্য কে, তার সিরিয়াল সে সবাই দেখে এবং সবথেকে বেশি বিষয়টা হচ্ছে যে এটা স্টার জলসার এখনকার সময়ে সবথেকে নাম্বার 1 টিআরপিতে রয়েছে। এটা বুঝতে হবে। নাম্বার 1 টিআরপিতে রয়েছে। তাহলে কি সত্যি কি তাকে মানে তার টিআরপিটা যাতে নেমে যায়, তাকে নামানোর জন্যই কি এইটা কি ষড়যন্ত্র করা হয়েছে? নাকি সত্যি সে করেছে? দেখুন, আমি একটি সোশ্যাল মিডিয়া আমি একটি পেজ দেখছিলাম। তারপরে আমি একটু কি কোনো একটা ছবি-টবি আমি দেখছিলাম। সেখানে আমি ভালোভাবে মিলালাম। মিলিয়ে একটা জিনিস দেখলাম যে একটা মানুষের, একটা ছেলের তার শরীরের গেটআপটা এবং সেখানে যে ভিডিওটা এটা রয়েছে, সত্যি সেই ভিডিওটার সঙ্গে শরীরের গেটআপটা যাচ্ছে? সত্যি শরীরের গেটআপটা কি সত্যি যাচ্ছে? বলছে যে ছেলেটার হাতে মানে যে ভিডিওটা এসেছে সেখানে হাতে আমাদের তো সরাসরি তো লোম থাকে, সেখানে তার লোম নেই। কিন্তু সাহেব ভট্টাচার্যর তার শরীরে কিন্তু লোমটা রয়েছে। হাতে, পায়ে যেখানে যেখানে লোমটা রয়েছে। তাহলে কি করে মেলে? এখনকার সময়ে যেটা এআই এর যুগ, আমরা বেশ কয়েক মাস বা হ্যাঁ, হয়ে গেছে তাও ৫, ৬, ৭ মাস আগে রাশ্মিকা মান্দানার একটি ভিডিও আমরা দেখেছিলাম। একটি মেয়ে লিফটে উঠছে একটা শর্ট ড্রেস পরে, মানে এতটা বিচ্ছিরি লাগছে, মানে প্রচুর বিচ্ছিরি লাগছে। তো সেইখানে তারপরে আস্তে, আস্তে তারপরে কিছুক্ষণ পরে বেশি না ১ থেকে ১.৫ ঘন্টা পরে আমরা জানতে পারলাম যে ওটা এআই দ্বারা নির্মিত করা হয়েছে। ওটা অন্য একটা মেয়ের ভিডিও। সেখানে রাশ্মিকা মান্দানা মুখটা বসিয়ে দিয়েছে তাকে নিচে নামানোর জন্য। তো এটাও তো হতে পারে। এই ভিডিওটা সঠিক হতেও পারে বা বেঠিক হতেও পারে। আমাদের এই মানে আজকে আমাদের মূল কথাটা বলার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়াতে যাকে নিয়ে কথা বলবো, আগে সেটাকে যাচাই করতে হবে যে আমি এই মানুষটার উপরে কথা বলি, তাকে নিয়ে নোংরা, নোংরা কথা বলছি বা তাকে একটা বাজে কথা বলছি বা প্রতিবাদ করছি, এটা কি আমি কি ঠিক করছি? মানুষটা সত্যি দোষী তো? আমি যখন 100% আমি যখন বুঝবো যে হ্যাঁ, 100% আমি রাইট, তখন আমি বলবো। অনেকে আছে কি সোশ্যাল মিডিয়ায় লেখা দেখলো, কোনো একটা ভিডিও দেখলো, ব্যাস নোংরা, 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 নোংরা তাকে কথা বলা আরম্ভ করে দিল। তাকে আক্রমণ করা আরম্ভ করে দিল। এবার সে আক্রমণের ফলে সে যদি সহ্য করে সে ওভারকাম করে সামনে এগিয়ে যেতে পারে ভালো। সে তো ঠাকুর নাই করুক, সে তো কোনো একটা খারাপ কাজ করে ফেলতে পারে। তখন কি হবে? আর যদি এই ভিডিওটা যাচাই করার পরে যদি তথ্যটা আসে যে এই ভিডিওটা রং, ভুল, তখন যারা খারাপ বলেছে, সারা প্রত্যেকটা মানুষের লেখালেখি করেছে, মানে লিখেছে, প্রতিবাদ করেছে, যাই করুক না কেন ভিডিওর মাধ্যমে বলেছে, এই জিনিসটাকে তুলে ধরেছে, আমরা সবাই তার কাছে ক্ষমা চাইবো তো? জনে জনে তার কাছে ক্ষমা চাইবো তো যে হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে? চাইবো না কিন্তু। যখন সে কোনো খারাপ কাজ করছে তখন বলছি, কিন্তু এটা বুঝতে হবে যে আমি 100% রাইট নাকি আমি যে মানুষটাকে নিয়ে কথা বলছি। আমার আমি নিশ্চয়ই যে মানে বিষয়টার উপরে কথা বলছি আপনারা বুঝতে পারছেন।
একবার জাস্ট ভেবে দেখুন। যদি ঠিক বলে থাকি অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করুন এবং এটাকে একটু শেয়ার করুন যাতে অন্য কোনো মানুষও জানতে পারে। আর যদি ভুল বলে থাকি তাহলে কমেন্ট করতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বাই বাই।